নদিয়া দক্ষিণের ফলাফল তো আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন, কেন আপনারা দুনিয়া ঘুরে বেড়ান, আপনারা বলতে পারবেন না? নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা, যেখানে 9টি বিধানসভা কেন্দ্র, আমি বলি 2021 সালে এই 9টি বিধানসভা কেন্দ্রে আমার ফলাফল খারাপ হয়েছিল তৃণমূল কংগ্রেসের। এবার কিন্তু সেই জায়গাটা নেই, এবার কিন্তু সেই জায়গাটা নেই। 2021 সালে একটা হাওয়া এসেছিল বিজেপির, ভেবেছিল মানুষ বিজেপির কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে, সেই আবেগে প্রচুর মানুষ বিজেপিকে ভোট দিয়ে ফেলেছে, কিন্তু সেগুড়ে বালি এবার। এবং নদিয়া দক্ষিণের সভাপতিকে দেবাশিস গাঙ্গুলি, দেবাশিস গাঙ্গুলির পরিচয় কি সে জানেন আপনারা? দেবাশিস গাঙ্গুলি সম্বন্ধে তার দাদা, মানে তার বাবার বাবা, ঠাকুর দাদা, তিনি হচ্ছেন মানস গাঙ্গুলি। সেই সময় মানস গাঙ্গুলি সিপিএমের সময়, মানে সিপিএমের ভরা যৌবনে উনি দুর্দান্ত প্রতাপ নেতৃত্ব ছিলেন। সিপিএমের তাবড় তাবড় যারা নেতৃত্ব ছিল সেই সময়, প্রত্যেকে কিন্তু মানস গাঙ্গুলিকে শ্রদ্ধা করতেন, মানস গাঙ্গুলির বিপক্ষে কেউ কথা বলতেন না। এবং মানস গাঙ্গুলি নিজেদের যে জমিদারি সম্পত্তি, সেই সম্পত্তি বেচে গরিব মানুষের মেয়ের বিয়ে দিত। এই হচ্ছে মানস গাঙ্গুলির পরিচয়। এবং দেবাশিস গাঙ্গুলি হচ্ছে মানস গাঙ্গুলির নাতি। তো তার রক্তে আছে রাজনীতি, মানুষকে কী করে পরিষেবা দিতে হবে 24টা ঘন্টা ঘুরে বেড়াচ্ছে। এবং আমি বলি আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন 24টা ঘন্টা মানুষকে কীভাবে পরিষেবা দেয়, ঘুরে বেড়ায়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো যদি সারা পশ্চিমবঙ্গে একজন রাজনীতিবিদ থাকে, সেটা হচ্ছে দেবাশিস গাঙ্গুলি। চষে বেড়াচ্ছে কি করে তোলা যাবে জায়গাটা, মানুষের কোন অসুবিধা, মানুষ কীভাবে অসুবিধা পড়েছে, তাকে কি পরিষেবা দেওয়া যায়, চষে বেড়াচ্ছে একদম। এবং সেই জায়গায় 2026-এর ফলাফল নদিয়া দক্ষিণের ভীষণ ভালো ফলাফল হবে, ভীষণ ভালো, চিন্তাই করা যায় না। এই যে আজকে এসডি অফিসে আমরা নমিনেশন সাবমিট করতে গেলাম, যারা যারা নমিনেশন সাবমিট করতে যায়, যারা রাজনীতি করছে দীর্ঘদিনে, জিজ্ঞেস করবেন তো কখনো কোনো বছর এসডি অফিসে, কল্যাণী এসডি অফিসে এত লোকের সমাগম হয় কিনা। মানুষ উন্মাদের মতো ছুটছে, তৃণমূল কংগ্রেসকেই জেতাতে হবে। এবং যে প্রার্থী দিয়েছে, আপনার চাকদা বলুন, কল্যাণী বলুন, হরিণঘাটা বলুন, যে 3জন প্রার্থী দিয়েছে, এই 3জন প্রার্থী মানুষের মনের মধ্যে গেঁথে আছে। ডক্টর অতীন্দ্রনাথ বিশ্বাস, তিনি একজন ডাক্তার। আমাদের হরিণঘাটায় রাজীব বিশ্বাস, তিনি একজন ডাক্তার, মানুষকে পরিষেবা দিচ্ছে। এবং যিশু, শঙ্কর সিংয়ের ছেলে যিশু, শঙ্কর সিং প্রচুর সময় থেকে, মানে সিপিএমের সময় থেকে তিনি দুর্দান্ত প্রতাপ একজন নেতৃত্ব কংগ্রেসের, তাকে চাকদার মানুষ ভীষণ ভালোবাসে। কুপার্স ক্যাম্পের মানুষ তো শঙ্কর সিং বলতেই পাগল। সে জায়গায় দাঁড়িয়ে এবার প্রার্থী হয়েছে তার ছেলে, কোনো অবস্থাতেই কেউ এদের হারাতে পারবে না। এবং নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলায় যে 9টা সিট আছে বিধানসভা কেন্দ্র, প্রত্যেকটায় বিপুল ভোটে জয়যুক্ত হবে। এবং কোনো কোনো সিটে আমি বলে দিই আপনাকে, কোনো কোনো বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী লক্ষাধিক ভোটে জিতবে, একদম লিখে রাখুন আজকের দিনে। এবং শুধু তাই নয়, ইলেকটোরাল ট্রেড অ্যানালাইসিস বেরিয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে, ওটা ফ্ল্যাশ হয়ে গেছে। সেখানে যেদিনের অ্যানালাইসিসের রিপোর্ট বেরোয়, সেদিন বলছে তৃণমূল কংগ্রেস 222 থেকে 225 সিট পাবে, 222 থেকে 225। এবং প্রত্যেক সপ্তাহে 1.5% করে ভোট বাড়ছে, তার এফেক্ট হচ্ছে 8 থেকে 12টা করে সিট প্রত্যেক সপ্তাহে বাড়বে। এরকম বাতাবরণ প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে রাজনৈতিক, মানুষ এইভাবে পরিবর্তন হচ্ছে। মানুষ যে বিজেপি থেকে যে মোহ ছিল, সে মোহ মানুষের শেষ। এবং যত দিন যাচ্ছে বিজেপির প্রতি মানুষের আকর্ষণ কমে যাচ্ছে। এবং 1.5% ভোট বিজেপি থেকে কমছে প্রত্যেক সপ্তাহে, তাতে করে বিজেপির 8 থেকে 12টা করে আসন কমবে, এবং তৃণমূল কংগ্রেসের 8 থেকে 12টা করে প্রত্যেক সপ্তাহে আসন বাড়বে। এই নিরিখে আমি বলছি, পশ্চিম বাংলা থেকে বিজেপি সাফ। এবং রানাঘাট দক্ষিণ, যেটা নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলায় ভীষণ ভালো বল করবে, কারণ হচ্ছে একদম যোগ্য নেতৃত্ব সেখানে আছে। জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি ভীষণ যোগ্য মানুষ, তার কাছে একবার যান, তার বাড়িতে যান, দেখুন তার ব্যবহার, তার কথাবার্তা, মানুষকে পরিষেবা ভীষণ, প্রত্যেকটা মানুষ হাইলি স্যাটিসফাইড দেবাশিস গাঙ্গুলির ব্যবহারে। সে কারণে বলবো এবছর তৃণমূল কংগ্রেস আর বিজেপির শেষ, বিজেপির শেষের ঘন্টা বেজে গেছে। অপেক্ষা করুন 4 মে তো নির্বাচন ফলাফলের দিন, অপেক্ষা করুন, শেষ হয়ে যাবে।